আসসালামুয়ালাইকুম এমকে কুকিং হাউসে সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছো। আজ আমি তোমাদেরকে দেখাবো কিভাবে হোটেলের স্টাইলে বাসায় স্যান্ডউইচ তৈরি করতে হয়। লকডাউনের টাইমে এই সময় আমাদের অনেকের বাসাতেই মেয়োনেজ থাকে না, চিজ থাকে না, টক দই থাকে না, বাটার থাকে না। তো আমি এখানে হোয়াইট সস দিয়ে কিভাবে সবজি টবজি দিয়ে স্যান্ডউইচ তৈরি করা যায় সেটাই দেখাবো। তো এই স্যান্ডউইচ তৈরি করতে আমি যা যা নিয়েছি তোমাদের পছন্দ অনুযায়ী সবজি নিতে পারো। এখানে আমি আলু নিয়েছি একটা মিডিয়াম সাইজের, টমেটো নিয়েছি দুইটা, তারপরে এটা একটা সবুজ কালার হওয়ার জন্য বরবটি নিয়েছি, পেঁয়াজ নিয়েছি দুইটা, চিনি নিয়েছি স্বাদ মতো, ধনিয়া পাতা, একটা ডিম, আর নিয়েছি 50 গ্রাম মুরগির মাংস, বোনলেস মুরগির মাংস, আর আছে তোমার হোয়াইট সস, আর এখানে সয়া সস। সয়া সসটা আমার নিজের তৈরি, এটা আমি ডেসক্রিপশন বক্সে এটা লিঙ্ক দিয়ে দিব, তোমরা দেখে নিও। আর এখানে আছে মশলা, আদা রসুন বাটা, পেঁয়াজ কুচি, লাল মরিচের গুঁড়া, ধনার গুঁড়া, জিরার গুঁড়া, স্বাদ মতো লবণ। এখন আমি এই মুরগির মাংসটাকে ম্যারিনেট করার জন্য এটার মধ্যে সয়া সস দিয়ে দিচ্ছি 1 চামচ। সয়া সস দিলাম, তারপরে দিচ্ছি একটু রসুন বাটা, একটু আদা বাটা, আর দিব লাল মরিচের গুঁড়া, স্বাদ মতো লবণ। এটা দিয়ে আমি এটাকে ম্যারিনেট করে রাখবো। মাংসটা আমি এখানে ম্যারিনেট করে রেখেছি। এখন আমি সবগুলো সবজি একটু রান্না করে নিব। আর হোয়াইট সসটা এটাও আমার ঘরে তৈরি। হোয়াইট সস আর সয়া সসের লিঙ্কটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, তোমরা দেখে নিও। পর্যাপ্ত পরিমাণের তেল দিয়ে দিচ্ছি, কারণ এই এক তেলেই আমি সব কিছু রান্না করব। তেলটা, মুরগির মাংসটা আমার 10-15 মিনিটের মতো ম্যারিনেট করেছি। এখন আমি এটা তেলের মধ্যে ভেজে নিব। হ্যাঁ, এখন আমার মাংসটা ভাজা হয়ে গেছে, ম্যারিনেট করা মাংসটা। এখন আমি এটা এক সাইড করে রেখে এটার মধ্যে একটা ডিম ভেঙে দিব। ডিমের ভিতর একটু লবণ ছিটে দিলাম। এখন এই ডিমটা আমি এইভাবে সাইড করে একটু ভেঙে নিব। এই মাংস আর ডিম একসাথে আমি গুঁড়া করে ভেজে নিয়েছি। এখন এটার মধ্যে আমি দিয়ে দিব পেঁয়াজ কুচি, টমেটো কুচি, বরবটি কুচি, আলু কুচি, মানে সবগুলো সবজি আমি এটার মধ্যে দিয়ে দিলাম। আর এখানে আমি আদা রসুন বাটা, কাঁচামরিচ কুচি, ধনা জিরার গুঁড়া, আর একটু লাল মরিচের গুঁড়া, স্বাদ মতো লবণ সব দিয়ে দিলাম। এই পর্যায়ে একটু ভাজা ভাজা হয়েছে। এখন আমি এটার মধ্যে 1 চামচ চিনি দিয়ে দিব, টেস্টটা একটু সুন্দর হবে। এটা আমি একদম ভাজা ভাজা করে ফেলবো। এখন এটা ভাজা ভাজা হয়ে গেছে, এটার মধ্যে আমি এখন ধনিয়া পাতা দিয়ে দিব। হ্যাঁ বন্ধুরা, এই দেখো এই সবজিটা আমার তৈরি হয়ে গেছে। এখন এটার মধ্যে আমি হোয়াইট সসটা দিয়ে দিব। হোয়াইট সস আর সয়া সসের ভিডিওটা ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিব, তোমরা দেখে নিও। একসাথে মিক্সড করব। হ্যাঁ, এটা আমার হোয়াইট সস দিয়ে মিক্সড করা হয়ে গেছে। এখন আমি এটা পাউরুটির মধ্যে লাগাবো। চতুর্দিকে আমি ওই মিশ্রণটা স্প্রেড করে নিয়েছি। এখন একটা পাউরুটির উপর আরেকটা দিয়ে দিব, দিয়ে আমি এই সাইডগুলা কেটে নিব। সাইডগুলো আমি কেটে নিয়েছি। এখন আমি ট্রায়াঙ্গেল শেপে মাঝখান দিয়ে কাটবো। এই দেখো তৈরি হয়ে গেছে কি সুন্দর স্যান্ডউইচ। ভিতরে কত সুন্দর দেখা যাচ্ছে। এটা বাচ্চাদের টিফিনে বা বিকালের নাস্তায়
খেতে খুব মজা, আর এটা ফ্রিজে সংরক্ষণও করা যায়। এটা একটা ফয়েল পেপার দিয়ে বা র্যাপিং করে টিফিন বক্সে রেখে দিলে ফ্রিজে রাখলে 7 দিন পর্যন্ত খাওয়া যাবে। এটা আমরা নর্মাল রুটিতেও খেতে পারি। নর্মাল রুটির মধ্যেও এইভাবে লাগিয়ে নিয়ে পুরো রুটিটার মধ্যে আমি এটা স্প্রেড করে দিব। হ্যাঁ, এখন আমি এটা রুটিটা এভাবে ভাঁজ করে নিব। এভাবে তোমরা ওই শর্মার মধ্যেও খেতে পারো। আর এখানে আমি টুথপিক দিয়ে রুটির 2 মাথা আটকে দিব যাতে ভিতর থেকে না বের হয়। এখন আমি এটা চাকু দিয়ে 2 ভাগ করে নিব। এইভাবে দিয়েছি, এই যে দেখো 2 পিস করেছি, একটা রুটি দেখতে কত সুন্দর দেখাচ্ছে। এটা বাচ্চাদের টিফিনে দিলে বাচ্চারা খুবই সুন্দর মজা করে খাবে, নিজেরাও খেতে পারো। এভাবে আমি বাকিগুলোও করে নেব। হ্যাঁ বন্ধুরা, এই দেখো তৈরি হয়ে গেল মজাদার স্যান্ডউইচ। এটা তোমরা অবশ্যই বাসায় ট্রাই করবে, খাবে এবং আমাকে লাইক দিও, কমেন্ট করো আর সাবস্ক্রাইব করো এবং ফ্রেন্ডদের সাথে শেয়ার করো। ভালো থেকো, থ্যাংক ইউ।